তো এর আগের ভিডিওতে আমি তোমাদের যে ক্লাস 9-এর কোষে দেখি 10-এর যে লাভ ক্ষতি চ্যাপ্টার সেটা আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি টোটাল 6টা অঙ্ক অর্থাৎ 3 থেকে 6টা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 9 থেকে যে অঙ্কগুলো আছে না সেই অঙ্কগুলো আমি তোমাদের শুরু করব। তো দেখো প্রথমেই আমি যে অঙ্কটা পড়বো সেটা কি না, প্রথমে হচ্ছে 9 নম্বরে, খুব সহজ অঙ্ক এটা, মোটামুটি তোমরা দোকান বাজার যারা করো একদম সহজ হবে। দেখো কি বলেছে ভালো করে শোনো। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, অর্থাৎ এক একটা ডিমের দাম 5 টাকা, এরকম তিনি 150টা ডিম কিনেছেন। তারপর বলেছে যে কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচে গেছে এবং তিনি যখন 150টা ডিম বাড়িতে আনলেন তখন বাড়িতে এসে দেখলেন যে তার মধ্যে মানে ওই যে 150খানা ডিমের মধ্যে 8টা ডিম কী হয়েছে, ফেটে গেছে, আর 7টা ডিম কী হয়েছে, পচে গেছে। তারপরে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে, তাহলে এখন যতটা ডিম পড়ে আছে মানে ডিম ফেটে যাওয়া এবং পচে যাওয়ার পর যতগুলো ডিম বেঁচে আছে এই সমস্ত ডিমগুলো তিনি প্রত্যেকটা ডিম 6 টাকা দরে বেচেছে, মানে এক একটা ডিম 6 টাকা করে বেচেছে। তাহলে নিয়ামত চাচার শতকরা লাভ কত বা ক্ষতি কত হয়েছে তোমাকে হিসাব করতে বলেছে। খুব সহজ অঙ্ক। তাহলে প্রথমেই আমি কি বের করছি, আমাদের লাভ বের করতে গেলে সর্বপ্রথম এটা জেনে নিতে হবে আমাদেরকে যে লাভ বের করতে গেলে এটা খেয়াল রাখবে সবসময়, লাভ বের করতে গেলে আমাদের কি লাগবে, ক্রয় মূল্য লাগবে, তাই তো, বিক্রয় মূল্য লাগবে, তবেই আমরা কি বের করতে পারবো, একটা অঙ্কের লাভ কিন্তু আমরা বের করতে পারবো। অবশ্যই একটা অঙ্কের যদি আমরা লাভ বের করতে চাই অবশ্যই সেই লাভ মানে অঙ্কটার ক্রয় মূল্য জিনিসটার ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাগবে, তবেই তোমরা জিনিসটা লাভ জানতে পারবো, মানে কত টাকা দিয়ে কিনে কত টাকায় বেচেছি, এটা না জানলে তো আমি লাভ বের করতে পারবো না। তাহলে প্রথমে দেখি যে 150টা ডিম তিনি যে কিনেছিলেন সবকটা ডিম কিনতে তার কত টাকা খরচ হয়েছিল, অর্থাৎ ডিমের ক্রয় মূল্য কত, প্রথমে লিখছি আমি। তাহলে লিখে করি সুন্দর করে যে 150টি ডিমের ঠিক আছে, 150টি ডিমের ক্রয় মূল্য, 150টি ডিমের ক্রয় মূল্য কত টাকা, 150টি ডিমের ক্রয় মূল্য 150 ইন্টু প্রত্যেকটা ডিম কটা করে কিনেছে, তিনি 5 টাকা দরে কিনেছে, টোটাল 5 × 9 = 75, অর্থাৎ 750 টাকা দিয়ে তিনি টোটাল 150টা ডিম কিনে, তিনি 150টা ডিম কিনেছেন, যার কত টাকা কেনা দাম পড়েছে, টোটাল কেনা কত টাকা পড়েছে, টোটাল 750 টাকা তিনি তার ক্রয় মূল্য বেরালো। ঠিক আছে, এইবার দেখো তিনি ডিমটা বাড়িতে নিয়ে এসছেন, নিয়ে আসার পর দেখছেন 8টা ডিম ফেটে গেছে, তাই তো, 8টা ডিম ফেটে গেছে এবং 7টা ডিম পচে গেছে। তাহলে এখন তার কাছে ডিম কত বলে পড়ে, তিনি তো সব বেচতে পারছেন না, তিনি কি 150টা বেচতে পারছেন না, কারণ 150টা ডিম তো তার কাছে নেই, তার কাছে কটা ডিম পড়ে আছে আগে সেটা বের করি। তাহলে লিখি যে 150টি ডিমের মধ্যে, ভালো করে বোঝো, 150টি ডিমের মধ্যে 8টি ডিম ফেটে গেছে। ঠিক আছে, 150 ডিমের মধ্যে 8টা ডিম ফেটে গেছে ও 7টি ডিম পচে গেলে, ডিম ফেটে গেলে 7টি ডিম ফেটে গেলে ও 8টি ডিম ফেটে গেলে ও 7টি ডিম পচে গেলে, ঠিক আছে, এখন এই মুহূর্তে মানে এখন তার কাছে গেলে, ঠিক আছে, গেলে তাহলে এখন সেখান থেকেই কি করছে, গেলে এখন তার কাছে ডিম রয়েছে, মানে ডিম রয়েছে, কতটা ডিম রয়েছে, টোটাল ছিল কত দেখো, 150টা ডিম ছিল, টোটাল ডিম ছিল কত, 150টা। এখানে ক্রয় মূল্যটা বেরিয়ে গেল, ঠিক আছে, আমি লিখে দিলাম 750 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডিম ছিল কত, 150টা, ভালো করে লক্ষ্য করে দেখো, তার থেকে ফেটে গেছে কটা, 8টা, কমবে, তার আবার পচে গেছে কটা, 7টা, আবার 7ও কমবে, তাহলে টোটাল বেরালো কত, হিসাব করে দেখো, টোটাল বেরাচ্ছে কত, এখানেই করছি, বিয়োগ করে হচ্ছে টোটাল 135টি
ডিম। তার কাছে এখন কটা ডিম রয়েছে এই মুহূর্তে দেখো, সে সবার প্রথমে কিনেছিল কটা ডিম, 150টা ডিম কিন্তু কিনেছিল, ঠিক আছে। তাহলে 150টা ডিম কিনেছে, কিন্তু যখন তিনি বিক্রি করতে যাচ্ছেন দেখলে তার কাছে অতগুলো ডিম নেই। কেন অতগুলো ডিম নেই? কারণ 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে। তার কাছে তো আর 150টা ডিম নেই, তার কাছে রয়েছে কতটা? 135 ডিম। তাহলে সে কটা ডিম বেচতে পারবে? এই 135টাই বেচতে পারবে। এই 135টা ডিম সে কত করে বেচছে? প্রতিটা ডিম 6 টাকা করে বেচছে। তাহলে 135টি ডিমের তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 135টি ডিমের 135টি ডিমের বিক্রয় মূল্য কত হচ্ছে? 135 বা ডিমের বিক্রয় মূল্য 135 × 6 কত হচ্ছে? 810 টাকা। কত বেরাচ্ছে? 810 টাকা। তাহলে ভালো করে দেখো, তিনি ডিম কিনে এনেছিলেন কত টাকার? 750 টাকার। তিনি ডিম বিক্রি করেছেন টোটাল কত টাকার? 810 টাকার। তাহলে তার লাভ কত? তার মানে 750 টাকার ডিম, এখানে লিখে দিই 810 টাকা। তাহলে 750 টাকার ডিম সে কত টাকা বেচেছে? 810 টাকা। তাহলে তার লাভ কত হয়েছে? এই 810 - 750 হবে, তাই তো? তাহলে লিখি আমি লাভ ইকুয়াল টু লাভ সমান 810 - 750 ইজিক্যাল টু 60 টাকা। কত টাকা লাভ করলো তিনি? 60 টাকা। নর্মাল লাভ বেড়ে গেল। এইবার তোমাকে কি বলেছে? শতকরা লাভ কত তোমাকে বের করতে বলেছে। কি বের করতে বলেছে? শতকরা লাভ। শতকরা লাভ কি বের করতে বলেছে? ভালো করে দেখো, শতকরা লাভ কি ফর্মুলা? কোনো ফর্মুলা নয়, কিচ্ছু নয়। শতকরা লাভ মানে বলেছে, ভালো করে শোনো, শতকরা লাভ মানে তোমাকে কি বলতে চেয়েছে? যে তোমার কাছে 700 যখন 50 টাকা ছিল, ভালো করে ঐকিক নিয়মে ভাবো, 750 টাকা ছিল, মানে জিনিস ছিল, সেটা তুমি কত টাকায় বেচেছো দেখো, মানে কত টাকা লাভ করেছো? 750 টাকার জিনিস তুমি লাভ করেছো কত টাকা? 60 টাকা। 750 টাকার জিনিসে তুমি লাভ করো কতটা? 60 টাকা। 1 টাকায় তুমি লাভ করো কত? 60/750। তোমাকে জিজ্ঞাসা করেছে শতকরা লাভ কত, মানে কি 100 টাকা জিনিস যদি তোমার কাছে থাকে সেই মুহূর্তে তুমি কত টাকা লাভ করবে। তাহলে কি হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। এই জিনিসটা এখানে বসাবো। তাহলে বসাই আমি 60 / 750 ইন্টু 100। কাটাকুটি করি, 0 0 কাটা, এবার কাটি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15 4 15 60, 5 15 75, 15 দিয়ে কাটলে 4 15 60, বেরালো কত দেখো? 8 টাকা। কত বেরালো? 8%। তাহলে শতকরা লাভ কত হলো? 8 টাকা। ঠিক আছে, তাহলে শতকরা লাভ কত হলো দেখো? 8 টাকা। খেয়াল রাখবে, শতকরা লাভ যখন তুমি বলবে না, এখানে কিন্তু পার্সেন্টেজ কোনো সময় দেবে না, ঠিক আছে? যেহেতু তুমি এখানে লিখেছো শতকরা লাভ, ঠিক আছে? তুমি যদি লাভ লিখে তো এখানে লিখতে, তাহলে পার্সেন্টেজ। তাহলে এখানে কত হলো দেখো? টোটাল শতকরা লাভ হতো কত দেখো? 8 টাকা। মানে 8% তোমার লাভ হয়েছে। তোমার কত হয়েছে দেখো? টোটাল 8% লাভ হয়েছে শতকরা। কি বললাম বুঝতে পেরেছো? একদম সহজ অঙ্ক। তোমরা যে নর্মাল যে দোকান বাজার করো না, সেইটা নিয়ে যদি একটু ভাবো দেখবে এই অঙ্কটা একদম সহজ অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো না 10 নম্বরের অঙ্কটা। এই 10 নম্বরের অঙ্কটা তোমাদের যখন আমি 5-এর অঙ্কটা করাচ্ছিলাম না, বলেছিলাম না ঠিক 5-এর অঙ্কটারই মতন অনেকটা। তো দেখো এই 10-এর অঙ্কটাকে আমি পড়ছি, ভালো করে শোনো। দেখো অনেকটা 5-এর অঙ্করই মতন। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করেছেন। আসিফ চাচা একটা খেলনা ছিল তার কাছে, সেই খেলনাটা সে 5% লাভে বিক্রি করেছে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, মানে খেলনাটির মানে বলছে যে খেলনাটার ক্রয় মূল্য যদি কোনো ক্রয় মূল্য যদি 20% কম হতো এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10 টাকা লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হবে তোমাকে বের করতে বলেছে। কি বলেছে? প্রথমে ধরো একটা খেলনা আছে, নর্মাল ধরো একটা খেলনা, সাপোজ আমি ধরলাম এটা একটা খেলনা, ঠিক আছে? এরকম একটা ধরো খেলনা আছে, ভালো করে বোঝো। খেলনাটা আসিফ চাচা প্রথমে বেচেছে কত দেখো? 5% লাভ করে বেচেছে তিনি, ঠিক আছে? 5% লাভ করে তিনি খেলনাটা বেচেছেন, ঠিক আছে? বেচার তাহলে মানে 5% লাভে বেচেছেন। এবার বলছে দেখো যদি খেলনাটার ক্রয় মূল্য কম হবে, তাহলে এখানে দেখো ক্রয় মূল্য কিন্তু অঙ্কের মধ্যে দিয়ে দেয়নি। যদি খেলনাটার ক্রয় মূল্য কম হয় এবং বিক্রয় দুটোই কম হয়, দুটোই যদি কম হতো, তাহলে অফিসে কত % লাভ হতো? 10%, ঠিক আছে? তাহলে সবার প্রথমে দেখো আমি আগে খেলনাটার ক্রয় মূল্য ধরে নেবো। ধর এটা ক্রয় মূল্য আমি ধরে নেবো, ধরলাম
100x টাকা। প্রথমে দেখো, এবার ব্যাপারটাকে বুঝতে সুবিধা হবে। তাহলে ক্রয় মূল্য কত? 100x টাকা। ঠিক আছে, এইবার অঙ্কটা আমি পড়ি। তাহলে প্রথমে ধরো বিক্রয় মূল্য করে এই 100x টাকার জিনিস আমি কত টাকা লাভ করব, এটাকে বিক্রি করে আমি কত টাকা লাভ হবে? প্রথমে 5%। ঠিক আছে, প্রথমে লাভ হবে কত? 5%। তারপরে বলেছে দেখো, তারপরে আবার খেলনাটার দাম 20% করে গেল, খেলনাটার দাম 20% কমাবো। এই খেলনাটার দাম না আর এই রাখবো না, এই 100x রাখবো না, 20% কমাবো মানে খেলনাটার দাম কত হয়ে যাবে? 80x টাকা। খেলনাটার দাম কমাবো মানে ক্রয় মূল্য কমাবো, সরি, ক্রয় মূল্যটা কমিয়ে দেবো। মানে জিনিসটার দাম যদি আমি কম হতো, মানে আমি যদি এত টাকায় না কিনে খেলনাটা যদি আমি 80 টাকায় কিনতাম, মানে ওই খেলনাটা আমি 80 টাকায় কিনে 5% লাভে বেচছি, মানে কত টাকায় বেচছি বলো তো? 105x টাকায়। ভালো করে দেখো, 100x টাকায় কিনে লাভ করছি মানে 105x টাকায় আমি বিক্রি করছি। খেলনাটা যদি আমি 80 টাকায় কিনতাম, খেলনাটা যদি আমি 80 টাকায় কিনতাম এবং তখন সেক্ষেত্রে মানে খেলনাটা যদি আমার যদি 80 টাকা কম হতো, মানে দাম যদি আমি কমে কিনতাম অর্থাৎ 80 টাকায় কিনতাম, তাহলে খেলনাটাতে আমি কত পার্সেন্ট লাভ করতে পারতাম বলো তো? 10% লাভ করতে পারতাম। আর একটা কি বলেছে দেখো, 10% লাভ করতে পারতাম। কত লাভ করতে পারতাম? 10%। এছাড়া আরেকভাবে বলেছে দেখো, এবং খেলনাটা বিক্রয় মূল্যও তাহলে কমে যেত। তাহলে বিক্রয় মূল্যটাও এটা থাকতো না। বিক্রয় মূল্যটা কত হয়ে যেত? এখান থেকে বিক্রয় মূল্যটা কত কমে যেত দেখো? 34 টাকা কমে যেত। এইটা অঙ্কের মধ্যে তোমাকে বলেছে। তাহলে সবার প্রথমে আমি কি করে নেবো? প্রথমে একবার দেখবো যে খেলনাটাকে যে টাকা দিয়ে মানে প্রথমে কত টাকায় বেচেছিলাম, প্রথমে কত টাকা দিয়ে কিনে কত টাকায় বেচেছিলাম। তাহলে ধরে নিই খেলনাটির ক্রয় মূল্য। ভালো করে দেখো, প্রথমে ধরছি আমি, ধরি খেলনাটির ক্রয় মূল্য। ঠিক আছে, প্রথমে খেলনাটির ক্রয় মূল্য ধরলাম আমি। খেলনাটির ক্রয় মূল্য কত? 100x টাকা। ঠিক আছে, তাহলে খেলনাটি আমি 100x টাকা দিয়ে কিনে এনেছিলাম, কিনে আমি বেচেছি। কত টাকা বেচেছি? 5% লাভে। তার মানে কততে বেচেছি আমি দেখি না, 5 খেলনাটি 5% লাভে, খেলনাটিতে 5% লাভ হলে, খেলনাটিতে 5% লাভ হলে, ঠিক আছে, তাহলে খেলনাটির বিক্রয় মূল্য, খেলনাটির বিক্রয় মূল্য হবে, তাহলে খেলনাটি কিনেছিলাম কত? 100x টাকায়, লাভ করেছি কত? 5% লাভ করেছি। তার মানে কত টাকা বেচেছি খেলনাটা? 105x টাকায়। এটা হলো বিক্রয় মূল্য। তাহলে দেখো, খেলনাটা আমি 100x টাকায় কিনে 5% লাভ করি, তার মানে খেলনাটায় আমি বিক্রি করেছি কত টাকায়? 105x টাকায়। ঠিক আছে, এইবার শোনো, এইবার বলছে যে ভাবছে মনে মনে, ইস যদি খেলনাটা আমি একটু কমে কিনতাম, কততে কিনতাম? মানে যে টাকা দিয়ে কিনেছিলাম তার থেকে যদি 20 টাকা কম হতো, কথা 20% যদি কম হতো, খেলনাটা যদি একটু কমে কিনতাম, কেমন কিনতাম মানে কততে কিনতাম? 20% কমে কিনতাম। তার লিখছি আমি, দেখো খেলনাটির ক্রয় মূল্য, 20%, খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে, খেলনাটির 20% কম হলে খেলনাটির ক্রয় মূল্য কত হতো? খেলনাটির ক্রয় মূল্য কত হতো? ছিল কত? 100x টাকা ছিল। প্রথমে দেখো ছিল কত? 100x টাকা। 20% কম মানে কত এসে দাঁড়াতো? 80x টাকা। খেলনাটি প্রথমে কত ছিল? ভালো করে দেখো, খেলনাটির দাম কত ছিল? 100x টাকা। খেলনাটির দাম কত ছিল? 100x টাকা। তাহলে খেলনাটি 20% কমে গেছে, খেলনাটির দাম এই মুহূর্তে কত হয়ে গেছে? 80x টাকা। খেলনাটির দাম কত হয়ে গেছে? 80x টাকা। তাহলে প্রথমে খেলনাটির দাম কত ছিল? 100x টাকা। এটা ছিল ক্রয় মূল্য। ভালো করে দেখো, এইটা ছিল প্রথমে ক্রয় মূল্য। ঠিক আছে, খেলনাটার দাম এখন কমে গেছে, কমে এখন ক্রয় মূল্য কত হয়েছে? এখন ক্রয় মূল্য হয়েছে কত? 8%। এখন ক্রয় মূল্য হয়েছে কত? মানে 20% হয়ে কত হয়েছে? 80x টাকা, সরি 80x টাকা। এইবার বলেছে খেলনাটিতে আমি 34 টাকা, মানে বিক্রয় মূল্যও কমিয়েছি, আমি বিক্রয় মূল্য পরে আসছি। খেলনাটিতে এখন লাভ হচ্ছে কত? মানে এবার যদি আমি কমাই, ক্রয় মূল্য যদি 80x টাকা কমাই, তাহলে খেলনাটির লাভ হচ্ছে কত? মানে খেলনাটি যদি আমি কমে কিনতাম, ধরো 80 টাকায় কিনতাম,
তাহলে আমি কত টাকা লাভ করতে পারতাম? আমি খেলনাতে আমি লাভ করতে পারতাম আমি হচ্ছে কই কতটা জানো 10 খেলনাতে আমি 10% লাভ করতে পারতাম। তাহলে দেখি এই 80x টাকায় খেলনাটা আমি 10% লাভে বেচলে কত টাকায় বেচছি। আগে এইটা ভালো করে বোঝো যে খেলনাটি ঠিক আছে, খেলনাটি 80 কত, খেলনাটি 10% লাভে, খেলনাটি 10% লাভ হলে 10% লাভ হলে ঠিক আছে, খেলনাটির বিক্রয় মূল্য হবে, খেলনাটির বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো। তাহলে দেখো খেলনাটির বিক্রয় মূল্য বলেছে 10% লাভ। আমি এখানটায় করছি দেখো 10% বিক্রয় মূল্য তাহলে কীভাবে বের করবো দেখো কি বলেছে। 10% লাভ মানে কি, এই 10% লাভ মানে কি তোমাদের বলেছিলাম, এই 10% লাভ মানে কি। দেখো 100 থাকলে আমি যোগ করে দিতে পারতাম, কিন্তু এটা যোগ করো না, কিন্তু 80 সাথে 10xটাকে যোগ করে দিও না কিন্তু ভুল করে, ঠিক আছে। 100 থাকলে সেটা করা যায়, কিন্তু 80 থাকলে সেটা তোমাকে বের করতে হবে। কীভাবে বের করতে হবে, এইটা 10% লাভ মানে কি, 10% লাভ মানে হচ্ছে 100 টাকা আমার বিক্রয় মূল্য দরকার, তাহলে 100 টাকা ক্রয় মূল্যে হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়, বিক্রয় মূল্য কত হয় তোমার 110 টাকা। এটা তো মানে এই 10%টা লাভ। তাহলে আমার কত টাকা ক্রয় মূল্য আছে, আমার ক্রয় মূল্য আছে দেখো 80 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 110/100 ইন্টু 80x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয় 110/100 ইন্টু 8x টাকা আর 80x টাকা, তাই তো এটা হয়। তাহলে এটাই এখানে আমি বসাচ্ছি, ওটা মানে তোমরা যেটা না বুঝতে পারো সেই জন্য আমি এটা এখানে করে তোমাদের দেখালাম, তাই তো। তাহলে এখানে করছি আমি 80x ইন্টু 110/100 এই বিক্রয় মূল্যটা তোমরা যদি মনে করো যে ঐকিক নিয়মে করে বের করতে পারো বা ডাইরেক্টও করতে পারো। ডাইরেক্ট মানে ঐকিক নিয়ম করলে কেমন দাঁড়াচ্ছে দেখো, বিক্রয় মূল্য মানে কি 100 টাকা, এটা 10% লাভ মানে কি 100 টাকার জিনিস 110 টাকায় বেচছে, 1 টাকার জিনিসে কত বেচবে এটা, তাহলে আমার দরকার কি জিনিসটার দাম কত 80 টাকা, তাহলে 80 টাকার জিনিস কততে বেচবে, তাহলে এটা করছি 0 0 কাটা 0 0 কাটা, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, দাঁড়াচ্ছে দেখো এখানটা করছি, দাঁড়াচ্ছে হচ্ছে 8 11 88x টাকা, কত দাঁড়াচ্ছে দেখো 88x টাকা দাঁড়াও। তাহলে জিনিসটা, তাহলে দ্বিতীয়বার আমি জিনিসটা কততে মানে দ্বিতীয়বার আমি জিনিসটাতে কতটা বেচেছি, দ্বিতীয়বারের বিক্রয় মূল্য কত হচ্ছে, দ্বিতীয়বারের বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো 88x টাকা। তাহলে ভালো করে এবার ছবিটাতে দেখো, ছবিটার দিকে দেখো, প্রথমে কত কিনেছিলাম 100 টাকা দিয়ে, বিক্রি করেছি 105 টাকা দিয়ে, এক্স বাদ দাও। দ্বিতীয়বারে 80 টাকায় কিনে কত টাকায় বেচছি 88 টাকায়, তাই তো। তাহলে প্রথমবারে বিক্রয় মূল্য ছিল কত এত, দ্বিতীয়বারে বিক্রয় মূল্য দেখো এটা হয়েছে। এইবার বলেছে দেখো, এইবার অঙ্কটার মধ্যে একটা কথা তোমাকে বলে দিচ্ছে শর্তানুসারে, এই জিনিসটাকে ভালো করে বোঝো শর্তানুসারে। দেখো ভালো করে দেখো এই জিনিসটার মানে যে জিনিসটা পরে খেলনাটা যখন বিক্রি করছে তার বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো 88x টাকা, আমি লিখছি 88x টাকা। আচ্ছা এই বিক্রয় মূল্যটা আমি আরও একটা ভাবে বলতে পারি না, এই যে বিক্রয় মূল্যটা কত বেরালো, মানে নতুন যে বিক্রয় মূল্যটার কত বেরালো 88x টাকা, এই যে বিক্রয় মূল্যটা আমি আরও একটা ভাবে বলতে পারি। কীভাবে বলতে পারি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি বলতে পারি না দেখো প্রথমে কত ছিল 105x টাকা, এখন বিক্রয় মূল্য যে 5% লাভ করতে যদি আমি চাই, মানে 10% লাভ করতে যদি চাই, বিক্রয় মূল্যটাকে আমাকে কততে নিয়ে আসতে হবে, বিক্রয় মূল্য দেখো আমাকে 34 টাকা কমাতে হবে। তাহলে আমি যদি এর থেকে 34 বিয়োগ করি, ভালো করে বোঝো, এই প্রথমের বিক্রয় মূল্য থেকে আমি যদি 34 বিয়োগ করি, বিয়োগ ফলটা কোনটা, এই নতুন বিক্রয় মূল্য, এটাই তো, হ্যাঁ কি না। আমি যদি 105x টাকা থেকে আমি যদি 34 টাকা কমিয়ে দিই তাহলে কোন বিক্রয় মূল্যটা পাবো, এই যে নতুন বিক্রয় মূল্যটাই তো পাবো, কারণ ওটা দিয়ে করেই তো এই লাভটা হয়েছে। তার মানে কি এই 88x টাকা, যার মানে এই বিয়োগ ফলটা অর্থাৎ এই 105x মাইনাস 34, এই কথাটার মানে তো একই। আর একবার বলছি ভালো করে শোনো, দেখো নতুনভাবে মানে নতুনভাবে যদি লাভ করতে চায় তাহলে বিক্রয়টা কত টাকায় করতে হবে 88x টাকায়, কত টাকা বেচতে হবে 88x টাকায়, ঠিক আছে। এইবার আর একটা ভাবে এটা কথাটা বলতে পারি, কীভাবে বলতে পারি দেখো, যে প্রথমে ছিল কত মানে নতুন বিক্রয় মূল্য, তাহলে এটা তো নতুন, এখন নতুন বিক্রয় মূল্য কত, লাভ করতে চাইলে আমার 88 টাকায় বেচতে হবে,
এবার দেখো আমি এটাকে আর একটা অন্যভাবে বলতে পারি না, কীভাবে বলেছে অন্যভাবে বইতে বলেছে দেখো 105 টাকা প্রথমে বেচেছিল জিনিসটাতে, যদি আমি 34 টাকা কমে বেচি, যদি আমি 34 টাকা কমে বেচে তাহলেই আমি তাহলে কী পাবো, নতুন বিক্রয় মূল্যটা পাবো না। তাই তো বলেছে বইয়ের মধ্যে, বলেছে 105 যে পুরনো যে বিক্রয় মূল্যটা আছে, প্রথমে যে বিক্রয় মূল্যটা করেছিলাম তার থেকে যদি আমি 34 টাকা কমাই তাহলেই আমি 10% লাভ করতে পারবো। মানে কি নতুন বিক্রয় মূল্যটা এটাই, মানে এর থেকে 34 টাকা কমানো মানেই তো নতুন বিক্রয় মূল্য। কি বলেছে যে এই বিক্রয় মূল্যটা যা ছিল প্রথমে তার থেকে যদি তুমি 34 টাকা কমিয়ে দাও, অর্থাৎ প্রথমে যে বিক্রয় মূল্য তার থেকে যদি 34 টাকা যদি কমিয়ে দাও তাহলে তুমি কি পাবে, যে লাভের বিক্রয় মূল্যটা, অর্থাৎ লাভের ক্ষেত্রে 10% লাভের যে বিক্রয় মূল্যটা কত হবে 88 টাকা, সেইটা তুমি পাবে। তাহলে আমি তাই লিখেছি, এটা সমান সমান এটা। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস এবার সহজ, ব্যাস এবার আমি করে দিই। তাহলে আমি এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসি, 88 এক্স মাইনাস 105 এক্স, কারণ মাইনাস হয়ে যাবে এদিকে আসলে এখানে পড়ে থাকে মাইনাস 34। আচ্ছা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে দেখি, একে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 17 এক্স টাকা, সরি মাইনাস 17 এক্স ইজিক্যাল টু মাইনাস 34, মাইনাস মাইনাস কাটা। হ্যাঁ আমি এবার এই দিকটাই লিখছি, এটা মুছি আমি এই দিকটাই লিখছি। হ্যাঁ তাহলে এক্সটাকে বাঁ দিকে রাখবো, 17টাকে ডান দিকে নিয়ে চলে গেলে, এদিকে নিয়ে চলে গেলে কি হবে, সমান সমান ঘর পার করলে সাইন পরিবর্তন হয়। তাহলে এক্স ইকুয়াল টু 34 ডিভাইডেড বাই 17, তাহলে 17 দুগুণে 34, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরালো 2। এক্স ইকুয়াল টু কত বেরালো 2। আমার অঙ্কের মধ্যে কি চেয়েছে, অঙ্কের মধ্যে চেয়েছে ক্রয় মূল্য কত, খেলনাটির ক্রয় মূল্য কত। খেলনাটির ক্রয় মূল্য কত ছিল 100x টাকা। তাহলে আমি লিখি খেলনাটির ক্রয় মূল্য কত ছিল 100x টাকা। তাহলে এক্স এর মান আমি পেয়ে গেছি, তাহলে 100 ইন্টু 2 ইজিক্যাল টু এত টাকা, তাহলে কত বেরালো 200 টাকা। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত বেরালো দেখো 200 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? একদম জাস্ট মানে প্রথমে কি করছো, লাভে করছো, প্রথমে জিনিসটা কিনে লাভে করেছো, দ্বিতীয়বার ক্রয় মূল্য কমেছে, ক্রয় মূল্য কমালাম, সেখানে লাভ হচ্ছে কত তোমার কত 10%, তাহলে লাভ হয়ে কত টাকা দাম বিক্রয় মূল্য হচ্ছে 88x টাকা। ব্যাস তাহলে 57 আমি করলাম, 57 করে কি বললাম যে এটা দুভাবে হচ্ছে, নতুন বিক্রয় মূল্য কত হলো 88x টাকা। আবার এটাকে অন্যভাবে বলা যেতে পারে যে 105 থেকে ছিল প্রথমে, তার থেকে 34 টাকা যদি কমালেই এই নতুন বিক্রয় মূল্যটা পাবো। ব্যাস দুটো 57 করেছি, করে আমার অ্যান্সার বেরিয়েছে কত, এক্স ইজিক্যাল টু 2। ব্যাস খেলনাটির ক্রয় মূল্য দেওয়া ছিল 100x টাকা, তাহলে 100 2 গুণ করলে 200 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 11 নম্বর অঙ্কটা। কি বলেছে ভালো করে শোনো মন দিয়ে। বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে তার 4% ক্ষতি হয়েছে। একজন কোনো একটা জিনিস টাকায় 12টা করে জিনিস বিক্রি করে, মানে 1 টাকায় 12টা জিনিস হয়, এরকম একটা জিনিস বিক্রি করে তার 4% ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, এবার বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে তাহলে তার 44% লাভ হতো। ভালো করে মন দিয়ে শোনো কি বলেছে। বলছে যে কোনো একটা জিনিস ধরো, সাপোজ কোনো একটা জিনিস, ঠিক আছে, এই জিনিসটা এরকম জিনিস তিনি 12টা বেচেছেন। কটা? 12টা। ক টাকায় বেচেছে বলো তো? 1 টাকায়। তিনি 1 টাকায় 12টা জিনিস বিক্রি করেছেন। কত টাকায়? 12টা, মানে 1 টাকায় তিনি 12টা জিনিস বিক্রি করার পর দেখলেন তার 4% ক্ষতি হয়ে গেছে। ভালো করে ব্যাপারটাকে ঠান্ডা মাথায় বোঝো। তিনি 12টা কোনো একটা জিনিস ধরো, 12টা জিনিস তিনি 1 টাকায় টোটাল বেচে, 1 টাকা করে কিন্তু না, টোটাল 12টা জিনিস 1 টাকায় বেচে তার 4% ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? 4% ক্ষতি হয়েছে। এবার তিনি মনে মনে ভাবছেন যে তিনি যদি টাকায় কটা জিনিস যদি তিনি দেখছেন, পরে দেখছেন ভুল হিসাব হলেন। তিনি প্রথমে ভেবেছিলেন লাভ হচ্ছে, কিন্তু পরে হিসাব করে দেখলেন যে 1 টাকায় 12টা জিনিস বেচে তার কী হয়েছে? 4% ক্ষতি হয়েছে। তখন তিনি ভাবছেন আমি যদি টাকায় অতগুলো জিনিস না বেচতাম, এত টাকা যদি মনে ভাবছি যে এতগুলো জিনিস যদি বেচতাম, কতগুলো জিনিস বেচলে, মানে মনে একটা হিসাব করছি যে কতগুলো জিনিস 44% আমার লাভ করার দরকার ছিল, তাহলে কতগুলো জিনিস বেচতাম, মানে কি টাকায় তুমি কটা জিনিস বিক্রি করে তোমার 44% লাভ হতো। তার মানে 12টা নিশ্চয়ই না, কম নিশ্চয়ই, তার থেকে কম জিনিস বিক্রি করে তুমি কীভাবে 44% লাভ করতে।
ঠিক আছে? তাহলে সবার প্রথম আমার কি কাজ হবে বলে দেখো, যেহেতু কটা জিনিস সবার প্রথমে কি করে বলো তো, দুজনেরই ক্রয় আর বিক্রয় মূল্যটা বের করে নেবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বের করে নাও। দেখো ঠান্ডা মাথা তাহলে জিনিসটা বলছি, তারপর বোঝো। দেখো প্রথমেই আমি ধরে নিচ্ছি, দেখো 12টা জিনিসের দেখো ক্রয় মূল্য কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে লিখে দিই 12টা জিনিসের ক্রয় মূল্য, আমি এখানে লিখে রাখি 12টি জিনিসের মোট ক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, কত? দেখো 1 টাকা। কিন্তু ভালো করে দেখে না, 12টা জিনিস মোট কত টাকায় বেচছে? 1 টাকা। তাহলে দেখি এই যে 12টা জিনিস না, এই 12টা জিনিস তিনি ক্ষতি তো হয়েছে, ঠিক আছে, কত টাকায় কিনেছিলেন? এই 12টা জিনিস তিনি কত টাকায় কিনেছিলেন সেটা আগে আমি চেক করি। তাহলে কিভাবে করব? কি দিয়ে আছে অঙ্কের মধ্যে? 4% ক্ষতি। এটার মানে কি বলেছিলাম যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? কমবে, মানে 96 টাকা। এটার মানে তো তাই, 4% ক্ষতি মানে কত? 100 টাকার জিনিস সে 96 টাকায় বেচেছে। ঠিক আছে, এবার আমার এখানে দেখতে হবে যে কোনটা চেয়েছে, সেটা সেই বুঝে সেই দিকে করে নিতে হবে। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি চাইছি ক্রয় মূল্যটা জানতে। তাহলে এদিকে ক্রয় মূল্যটা লিখবো আর এদিকে বিক্রয় মূল্যটা লিখবো। তাহলে লিখি যে 96 টাকা বিক্রয় মূল্য হলে, আমি উপরটায় লিখি, জিনিসটা লিখে রাখি, তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে এটা 12টা জিনিসের ক্রয় মূল্য আমি বের করছি। 12টি জিনিসের ক্রয় মূল্য হবে। এইবার আমি সেটাকে নিচে করছি। হ্যাঁ, 12 জিনিসের ক্রয় মূল্য তাহলে কত হবে? তাহলে লিখি আমি এখানটায় যে 96 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য হলে, কারণ আমার বিক্রয় মূল্যটা আছে, আমার ক্রয় মূল্য দরকার, যেটা আছে সেটা বাঁ দিকে আর যেটা নেই সেটা ডান দিকে কত। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়, ভালো করে ঠান্ডা মাথায় ভাবো, ক্রয় মূল্য কত হয়? 100 টাকা, তাই তো? তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 1 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 / 96, তাই তো? তাহলে কাটাকুটি যদি আমি করি, কত দাঁড়াচ্ছে? 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16, 4 25 100, তার মানে 25/24 টাকা। যেটা আলাদা করে দিই, ঠিক আছে? কত টাকা বেরালো দেখো? 25/24 টাকা। কটা জিনিসের? কিন্তু 12টা জিনিসের। তাহলে 12টা জিনিস আমি কিনেছিলাম হচ্ছে 25/24 টাকায়, 12টা জিনিস আমি বেচেছি কত? 1 টাকায়। এতে আমার কি হয়েছে বলো তো? 4% ক্ষতি হয়েছে। মানে এই টাকা দিয়ে কিনে 12টা জিনিস আমি এই টাকায় বেচি, এতে আমার কি হয়েছে বলো তো? ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে বলছে আমি যদি লাভ করতে চাইতাম, 44% যদি লাভ করতে চাইতাম, তাহলে আমাকে টাকায় কটা জিনিস বেচতে হতো? আমি যদি 44% লাভ করতে চাইতাম, তাহলে আমায় 1 টাকায় কটা জিনিস বেচতে হতো? কটা জিনিস, ভালো করে ব্যাপারটাকে দেখো। আমি যদি 44% লাভ করতে চাইতাম, তাহলে 1 টাকায় আমাকে কটা জিনিস বের করতে হবে? 1 টাকায় আমি কটা জিনিস বেচলে, 1 টাকায় কটা জিনিস বেচলে আমার 44% লাভ হবে? তাহলে আমি একটা কাজ করি, আমি আগে দেখে নিই যে এই 12টা জিনিসে যদি আমি লাভ করতে চাইতাম, তাহলে কটা, 12টা জিনিস যদি লাভ করতে চাইতাম, তাহলে আমাকে ক টাকায় বিক্রি করতে হতো? দেখো এটা যদি আমি বের করি না, তাহলে 1 টাকায় কটা বেচতে হয়েছে সেটা আমি পেয়ে যাবো। দেখো আমি জিনিসটা করছি, দেখো যে 12টা জিনিসের যদি আমি লাভ করতে চাইতাম, 12টা জিনিসে আমি যদি লাভ করতে চাইতাম, ঠিক আছে, কি বলেছে? কত পার্সেন্ট লাভ? 44% লাভ করতে চাইলে 44, 12টা জিনিস আমি লিখছি যে 12টি জিনিসে 44% লাভ হলে
44% লাভ হলে আমি আগে দেখি 12টা জিনিস কত টাকায় বেচছি। ঠিক আছে, আমার তো এখানে কটা বলা নেই, তাহলে আমি আগে দেখে নিই 12টা জিনিস কত টাকায় বেচছি, তাহলেই তো আমি মানে অত টাকায় যতগুলো বেচেছি 1 টাকায় কতগুলো বেচবো পেয়ে যাবো। ঠিক আছে, ধরো আমি পেয়ে গেলাম, সাপোজ কথা বলি, আমি দেখি না 12টা জিনিস ক টাকায় বেচছি, 12টা জিনিস আমি সাপোজ বললাম 2 টাকায় বেচছি, 12টা জিনিস আমি ক টাকায় বেচছি 2 টাকায়, আমার দরকার কটায় 1 টাকায় কটা জিনিস বেচেছি, তাই তো চেয়েছে যে 1 টাকায় কটা জিনিস বেচলে, তাহলে আমি এটাকে উল্টোভাবে করে দিই যে 1 টাকায় উল্টোভাবে লিখি যে 2 টাকায় 12টা বিক্রি হয়, 1 টাকায় 12/2 /6, 6টা বিক্রি করবো, এর মধ্যে করলেই তো যাবে। তাহলে আমি কি দেখি যে 12টা জিনিসে মানে 12টা জিনিসে ক টাকা 12টা জিনিস ক টাকায় মানে 44% লাভ করতে চাইলে, মানে 12টা জিনিস যদি আমি 44% লাভ করতে চাইতাম তাহলে ক টাকা করে বেচতে হতো, মানে 12টা জিনিস ক টাকায় বেচতে হতো, তাই লিখছি। তাহলে কি হয়েছে 44% লাভ মানে কি, আমি আরেকবার লিখে দিই 44% লাভ মানে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 144 টাকা বিক্রয় মূল্য হবে, তাই তো। তাহলে আমার অঙ্কের মধ্যে কি দেয়া আছে, বিক্রয় মূল্য তো পেয়ে গেছি, আমি কি চাইছি এবার, কি চাইছি আমি ক্রয় মূল্য চাইছি, ঠিক আছে, সরি ক্রয় মূল্য চাইছি, বিক্রয় মূল্য চাইছি আমি, ক্রয় মূল্য তো রয়েছে। তাহলে আমি লিখছি যে 100 টাকা ক্রয় মূল্য হলে, মানে 100 টাকার জিনিস 100 টাকা ক্রয় 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144 টাকায় 44 টাকা, ঠিক আছে। 1 টাকা ক্রয় মূল্য হলে, এটা কিন্তু 12টা জিনিসে কত টাকা কতগুলো, মানে 12টা জিনিস কত টাকায় বেচছি, ভালো করে দেখো। প্রথমে 12টা জিনিস বেচেছি আমি 1 টাকা, তাতে আমার ক্ষতি হয়েছে, তাহলে এবার আমি লাভ করতে চাই, তাহলে দেখি 12টা জিনিসে যদি আমি লাভ করতে চাই তাহলে আমাকে জিনিসগুলোর দাম তো আমি পেয়ে গেছি, 12টা জিনিসের দাম তো আমি পেয়ে গেছি, এই 12টা জিনিসের দাম কত, এটা তো ক্রয় মূল্য ছিল, এই বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 12টা জিনিসের কত টাকা দিয়ে টোটাল দাম ছিল কত 24/25, 12টা জিনিস দাম তো ফিক্সড, ঠিক আছে। প্রথমে 1 টাকা বেচেছিলাম, এই জিনিসটা 1 টাকায় বেচেছিলাম, মানে এত টাকা দিয়ে কিনে এত টাকায় বেচেছিলাম, তাতে আমার 4% ক্ষতি হয়েছে। এইবার আমি কি করব, এই টাকার জিনিসটায় আমি 44% লাভ করতে চাইবো, এই জিনিসটায় আমি 44% লাভ করতে চাইবো, তাহলে কত টাকায় বেচছি আমি দেখি। তাহলে 100 টাকার জিনিস আমি বেচছি 144 টাকা, 1 টাকার জিনিস আমি বেচছি 144/100, ঠিক আছে। তাহলে 24/25 এই টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত, তাহলে বেশি হবে 144 /100 ইন্টু 24/25 ছিল তো, ও হো 25/24 ছিল, 25/24 25/24, ঠিক আছে। কাটাকুটি করি, 25 দিয়ে যদি এটা কাটাকুটি করি হচ্ছে কত 4 দিয়ে এটা কাটাকুটি করলে 3 4 12, 4 6 24, ফের 2 দিয়ে কাটাকুটি 12 দিয়ে কাটাকুটি করি, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, বেরালো কত দেখো 3/2 টাকা। তার মানে দেখো, তার মানে আমি 12টি লজেন্স কত টাকায় বেচছি আমি 3/2 টাকা, মানে এটা এই যদি আমি পয়েন্টে বের করি না কেমন দাঁড়ায় দেখো, আমি একটু পয়েন্টে বের করি তোমাদের দেখাই, 1.5 টাকা, পয়েন্টে হলে কত হবে 1.5 টাকা হবে, দেখো। তার মানে আমি প্রথমে 12টা জিনিস কত টাকা বেচেছিলাম 1 টাকায়, আমি যদি লাভ করতে চাই তাহলে 12টা জিনিস আমি কত টাকায় বেচতে হবে আমাকে 1.5 টাকা। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এখানটা দেখাচ্ছি তোমাদের। তাহলে এই মুহূর্তে আমি 12টা জিনিস ক টাকায় বেচছি 1.5 টাকা, 12টা জিনিস ক টাকায় বেচছি 1.5 টাকায়। আচ্ছা তোমার কি চেয়েছে যে তুমি 1 টাকায় কটা জিনিস বেচতে পারবে লাভ হবে, তাহলে দেখো 44% লাভ মানে কি 12টা জিনিস আমি 1.5 টাকায় লাভ করছি, এটাকে যদি উল্টে দাও, ভালো করে উল্টে দেখো, 1.5 টাকায় আমি কটা জিনিস বেচেছি 12টা জিনিস, তাহলে 1 টাকায় চেয়েছি কি তোমার 1 টাকায় কতগুলো জিনিস, তার মানে এটাকে যদি আমি উল্টোভাবে লিখি যে 1 টাকা 50 পয়সায় চাই হচ্ছে 12টা জিনিস, তাহলে 1 টাকায় তো চেয়েছে 1 টাকায় কটা জিনিস হবে 12/100 পয়েন্ট 1.5 টাকা, তাই তো এটাই হবে ব্যাস। আমি তাহলে ঐকিক নিয়মে করি যে 12টি জিনিসের 12টি জিনিসের
12টি জিনিসের ঠিক আছে বিক্রয় মূল্য কত? 12টি জিনিসের বিক্রয় মূল্য, আমি না এই টাকাটা লিখছি, হ্যাঁ, এটা তোমাদের বোঝানোর জন্য করি, আমি এই টাকাটা লিখছি, হ্যাঁ, 3-2 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য কত? 3-2 টাকা। ঠিক আছে, আমি এটা কিন্তু বোঝানোর জন্য তোমাদেরকে দিলাম, তাহলে এটা হবে টাকা, এত টাকা লিখলাম আমি। এটা আমি বোঝানোর জন্য, আমি 1.5 টাকা এখানে লিখে রাখলাম, এটা বোঝানোর জন্য, তোমাদের সুবিধার জন্য আমি এটা বোঝালাম। ঠিক আছে, যেটা ইচ্ছা করতে পারো, এটা আমি 1.5 টাকা লিখলাম তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, আমি মুছে দিলাম এবার, তাহলে আমি লিখলাম 3-2 টাকা। তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত? 3-2 টাকা। তাহলে আমার ওহো উল্টো হয়ে গেল, সরি, উল্টো হয়ে গেল, মানে 3-2 টাকায় পাওয়া যায়, 3-2 টাকায়, 3-2 টাকা বিক্রি করে, 3-2 টাকায় বিক্রি করে, 3-2 টাকায় বিক্রি করে, 3-2 টাকায় বিক্রি করে 12টি লজেন্স। ঠিক আছে, বিক্রি করেছে কথা 12টি লজেন্স, সরি 12টি জিনিস, লজেন্স বলছি, হ্যাঁ 12টি জিনিস। ঠিক আছে, তাহলে 3-2 টাকা কটা জিনিস বিক্রি করে? 12 জিনিস। আমার দরকার কটা? 1 টাকা, এটা তো লাভের 44% লাভের ক্ষেত্রে, তাহলে 1 টাকায় বিক্রি করে কটা জিনিস? 12, কম হবে, আরও কম হলে কী হয়ে যাবে? এটা পাল্টে যাবে, কারণ এটা ঘুরে যাবে, 2/3 কত হয়? 3-4-12, মানে 4-2 8টি, কটা হলো? 8টি হলো। কটা বেরালো দেখো? 8টি বেরালো। ঠিক আছে, কটা বেরালো দেখো? 4-2 8টি বেরালো। কটা বেরালো দেখো? 8টি বেরালো। তাহলে কি বললাম বুঝতে পেরেছো তো? তাহলে মানে 12টা জিনিস আমি ক টাকা দিয়ে বিক্রি করতে হবে? লাভ করতে চাইলে 3-2 টাকা দিয়ে। মানে 12টা জিনিস আমি যদি 3-2 টাকায় বেচি, এই 12টা জিনিস যদি আমি 3-2 টাকায় বেচি, তাই তো? তার মানে কি 3-2 টাকায় আমি কটা জিনিস বেচছি? 12টা জিনিস। আমার দরকার কি 1 টাকায় কটা জিনিস, মানে কি মানে 3-2 টাকায় আমি টোটাল কতগুলো মাল বেচবো? লাভ করতে মানে 44% লাভ করলে আমি 12টা জিনিস বেচতে পারবো। মানে একটা টোটাল 12টা জিনিস আমাকে 3-2 টাকায় বেচতে হবে, মানে 1.5 টাকায় বেচতে হবে, পরিষ্কার কথা 1.5 টাকায় বেচতে হবে। তাহলে 1 টাকায় কটা জিনিস বিক্রি করবো? এটাকে 12, এটা পাল্টে গেল, ওটা কী হবে? পাল্টে যাবে, পাল্টে গেলে কাটাকুটি করলে 3-4-2 8টি। ঠিক আছে, তাহলে কটা জিনিস বিক্রি করতে হবে? তাহলে 8টি জিনিস বিক্রি করলে আমি 44% লাভ বের করতে পারবো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 12 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করেছেন। রমা পিসি 2খানা শাড়ি তৈরি করেছেন, সেটাকে বলা হচ্ছে শাড়ি তৈরি করেছেন, এবং শাড়ি তৈরি করে তিনি একটা 15% লাভ করেছেন, আর একটাতে কত লাভ করেছেন? 20% লাভ করেছেন। ঠিক আছে, তার মোট লাভ এবং দুটো শাড়িতে মোট টোটাল কত টাকা লাভ হয়েছে দেখো? 262 টাকা। বলে দিয়েছে অঙ্কের মধ্যে যে তার দুটো শাড়িতে মোট কত লাভ হয়েছে? 262 টাকা। এবং শাড়ি দুটির উৎপাদন ব্যয় মানে তৈরি করতে খরচ হয়েছে, একটা হচ্ছে 1:3 হলে, শাড়ি দুটিতে খরচ কীভাবে বলেছে? ডাইরেক্ট দিয়ে দেয়নি, মানে অনুপাতে দিয়েছে 1:3। তাহলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত, মানে শাড়ি দুটি প্রত্যেকটি তৈরি করতে কত টাকা খরচা হয়েছে? তাহলে দেখো, আমি ধরে নিলাম দুটো শাড়ি, ধরে এরকম, ঠিক আছে, দুটো শাড়ি। এবার দুটো শাড়ি দেখো তৈরি করতে কত খরচা, মানে কত তৈরি করেছে কত টাকা দিয়ে? একটা 1/3। যখন এরকমভাবে বলে দেবে অনুপাতে, মানে উৎপাদন মূল্যটা দেয়নি কিন্তু অনুপাতে দিয়েছে, যখন অনুপাতে দেবে না সেটাকে ধরে নেবে। ধরে নিলাম আমি, তাহলে একটা 1x আর একটা 3x। ঠিক আছে, তাহলে এটা তৈরি করতে কত খরচা হয়েছে? একটা 1x টাকা, একটা 3x টাকা। এদের দুজনের মোট লাভ হয়েছে কত দেখো? 262 টাকা। মানে এই দুটো শাড়ি বিক্রি করে মোট লাভ হয়েছে কত? 262 টাকা 50 পয়সা। এবং এই শাড়িটাতে তিনি দেখো টোটাল লাভ হয়ে যেত, এবং এই শাড়িটাতে তিনি লাভ করেছেন 15%, এই সাইডেতে তিনি লাভ করেছেন কত? 20%। ঠিক আছে, তাহলে দেখো এই শাড়িতে লাভ করেছে 15% এবং এই শাড়িতে লাভ করেছেন 20%, দিয়ে টোটাল লাভ হয়েছে, মানে এই দুটো শাড়ির মোট লাভ করেছে দেখলো 262 টাকা 50 পয়সা। তোমাকে জিজ্ঞাসা করেছে যে শাড়িটি তৈরি করতে কত খরচা হয়েছে তোমাকে বের করতে। একদম সহজ অঙ্ক। তাহলে আমি কি জানবো? প্রথমে দুজনের উৎপাদন মূল্য জেনে লাভ কত টাকা হয়েছে আমি আগে বের করে নেবো। তাহলে দেখি, ধরি শাড়ি দুটির উৎপাদন মূল্য
বা উৎপাদন ব্যয়, সারি দুটির উৎপাদন ব্যয়, ঠিক আছে, কত টাকা? একজনের ধরে নিলাম 1x টাকা, আর একটা ধরে নিলাম আমি 3x টাকা, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে দেখো প্রথম সারিটিতে লাভ হয়েছে, প্রথম সারিটিতে, কারণ মোট লাভ দিয়েছে মানে কি, আমরা দুটো লাভ আগে বের করতে, মানে এর কত টাকা লাভ হচ্ছে আমি মনে মনে ভাবি, এর কত টাকা লাভ হচ্ছে আমি বের করি, ঠিক আছে, আমি আমার অনুযায়ী লাভ বের করি। আমি কি বলেছিলাম অঙ্কের মধ্যে না, উত্তর দিয়ে দিয়েছি। কি উত্তর দিয়েছে বলো তো? দুজনের মোট লাভ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি কি করবো, প্রথমে আমার অনুযায়ী আগে দেখি এক্স ধরে কত টাকা লাভ হয়, দুটোতে এক্স ধরে কত টাকা লাভ হয়, ঠিক আছে। সেই লাভটা যা হবে তার সঙ্গে এই দুটোকে যোগ করে এইটার সাথে শর্তানুসারে করতে হবে। কীভাবে করছি দেখো ভালো করে। তাহলে প্রথম সারিটিতে লাভ হয়, কত টাকা লাভ হয় দেখো ভালো করে, দেখো কত টাকা লাভ হয়। প্রথম সারিটির দাম কত ছিল? এক্স, লাভ হয়েছে কত? এর 15% লাভ হয়েছে, তাই তো। তার মানে কত টাকা হচ্ছে প্রথম সারিটির উৎপাদন মূল্য? আমি এখানেই করছি, আচ্ছা এখানেই করি, না এখানেই করি, জায়গা ধরবে না, নাহলে তোমরা নিচে করবে, হ্যাঁ। তাহলে এক্স ইন্টু 15/100, তাহলে কাটাকুটি করে ছোটো করে নিই, 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10, 0 বেরাচ্ছে কত দেখো। আমি এদিক চাপিয়ে লিখি, এটা হবে 15x টাকা। তাহলে এটা দাঁড়াচ্ছে 3x/20 টাকা এর লাভ বেরাচ্ছে, ঠিক আছে। সেমভাবে দ্বিতীয় সারিটিতে লাভ হয়। দ্বিতীয় সারিটি কত ছিল? 3x টাকা। লাভ কত করেছে দেখো, দ্বিতীয় সারিটিতে 20% লাভ করেছে, তার মানে এর 20%, তাই তো। তাহলে কত হচ্ছে দেখো, 3x ইন্টু 20/100, 0 0 কাটা, 2 একে 2, 5 দুগুণে 10, মানে 3x বাই এত টাকা, ঠিক আছে। তাহলে দুটি শাড়ির মোট লাভ কত? সুতরাং দুটি শাড়ির মোট লাভ, মোট টোটাল লাভ কত টাকা হচ্ছে দেখো দুটি শাড়িতে। প্রথম শাড়িতে লাভ হয়েছিল কত? 3x/20 টাকা। দ্বিতীয় শাড়িতে লাভ হয়েছে কত দেখো? 3x/5 টাকা, তাই তো। প্রথম সাইডেতে লাভ হচ্ছে, দ্বিতীয় সাইডে এটা লাভ হয়েছে। আমি কি করব, অঙ্কের মধ্যে আমাকে দেখো দুজনের মোট লাভ বলে দিয়েছে, তাহলে কি করব, সবসময় বলেছি অঙ্কের মধ্যে যদি কোনো উত্তর দিয়ে দেয় না, তো তোমাকে বলে দিয়েছে মোট লাভ, তাহলে আমি আগে, যেহেতু অঙ্কের মধ্যে কিচ্ছু যায়নি, তাহলে আমি আমার অনুযায়ী আগে মোট লাভটা বের করে নিই, আমি বের করে নিই। তাহলে আমার অনুযায়ী মোট লাভ কত হচ্ছে দুটি শাড়ির? এটাতে লাভ হয়েছে এত, এটাতে লাভ হয়েছে, তাহলে মোট লাভ কত হচ্ছে? আমি এদেরকে লসাগু করি, 20 লসাগু, ঠিক আছে। আচ্ছা, এটা হবে 3x প্লাস 5 একে 5, 4 3 4 12x। তাহলে মোট লাভ কত হলো দেখো, 15x/20। কাটাকুটি করে একটু ছোটো করে নিই, 3 5 15, 4 5 20, বেরালো কত? 3x/4 টাকা। দুটি শাড়ির মোট লাভ আমার অনুযায়ী, বেরোলে কত দেখো? 3x/4 টাকা। আমার অনুযায়ী বেরোলো 3x/4 টাকা। ওরা অঙ্কের মধ্যে দেখো দুটি শাড়ির মোট লাভ দিয়ে দিয়েছে, কত দিয়েছে দেখো? 262 টাকা 50। তার মানে কি আমার অনুযায়ী এইটা মোট লাভ কত, এটা, ওদের অনুযায়ী মোট লাভ কত, এটা। আমি সবসময় বলে দিয়েছিলাম যে অঙ্কের মধ্যে যদি কোনো উত্তর দিয়ে দেয় না, আগে তুমি তোমার অনুযায়ী উত্তর বের করে নেবে। কি বলেছিলাম, সাপোজ তুমি কলকাতা নিউ মার্কেটে যেতে চাও, তোমরা 2 বন্ধু মিলে যেতে চাও, তাহলে একজন নিউ মার্কেটে গিয়ে দাঁড়িয়ে আছে, এবার তুমি সেখানে যাবে। এবার তুমি কোন পথ দিয়ে যাবে সেটা ফ্যাক্ট নয়, তোমার কাজ কি নিউ মার্কেটে যাওয়া, যে পথ দিয়ে যেতে পারো। ও যে পথ দিয়ে গেছে তোমাকে তো সেই পথ দিয়ে যেতে হবে না, বলেছে তুই নিউ মার্কেটে দাঁড়া, আমি যাচ্ছি। তুমি কি করলে, ঘুরে ঘুরে নিউ মার্কেটে গেলে তো এক জায়গায়, তাহলে কি ও গিয়ে দাঁড়িয়ে আছে, মোট লাভ এটা, তুমি এবার গেলে, মানে তোমার মোট লাভ কত, এটা। তার মানে তো দুজনে একই জায়গায় যায়, তার মানে কি এটা সমান সমান এটা, শর্তানুসারে লিখতে পারি আমি। তাহলে লিখি আমি, শর্তানুসারে 3x/4
ইকুয়াল টু 262 টাকা 50 পয়সা সমান সমান ক্রস গুণ করি 3x ইজিক্যাল টু 200 গুণ করার দরকার নেই, পাশে রেখে দাও গুণ চিহ্ন দিয়ে, একেবারে কাটাকুটি করবে 4। তাহলে x ইকুয়াল টু 262 টাকা 50 ইন্টু 4 ডিভাইডেড বাই 3, পয়েন্ট তুললে এখানে একটা 100 হবে, তাই তো? এটা এখানে একটা 100 হবে। আমি কাটাকুটি করি, প্রথমে 4 দিয়ে করি, 4 25 100, 25 দিয়ে কাটাকুটি ছোটো ছোটো করে কাটি, 5 দিয়ে, 5 5 25, 5 দিয়ে 5 5 25, 5 5 25, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 0। ফের 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 একে 5, দুটো সংখ্যা একসাথে নামাচ্ছি, একটা 0, 5 5 25, 0। ঠিক আছে, এবার 3 দিয়ে কাটি, 3 3কে 9, 3 3কে 9, 3 5 15, 0। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়ালো দেখো, 350 দাঁড়ালো। কত দাঁড়ালো? x ইকুয়াল টু 350। তোমাকে অঙ্কের মধ্যে কী চেয়েছে, যে দুটি শাড়ির উৎপাদন মূল্য কত। ভালো করে দেখো, প্রথম শাড়িটির উৎপাদন মূল্য কত ছিল? প্রথম শাড়িটির উৎপাদন মূল্য ছিল 1x টাকা। দুটির মধ্যে একটা ছিল 1x, একটা ছিল 30। প্রথমটার কত ছিল? 1x টাকা। তাহলে প্রথম শাড়িটির আচ্ছা আমি এখানটা মুছছি, হ্যাঁ এখানটা মুছে করি, নাহলে অসুবিধা হবে। এটা মুছে দিচ্ছি আমি। এখানটায় করছে, কিন্তু এখানটায় নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে সুতরাং প্রথম শাড়িটির উৎপাদন মূল্য ছিল কত? ধরেছিলাম আমি 1x টাকা, তার মানে কত? 350 টাকাই হচ্ছে, হলো। দ্বিতীয় শাড়িটির উৎপাদন মূল্য কত টাকা ছিল? 3x ধরেছিলাম, এত টাকা ধরেছিলাম। তাহলে দাঁড়াচ্ছে কত? 3 গুণ 350 ইজিক্যাল টু 1050 টাকা। তাহলে দুটি শাড়ির মধ্যে প্রথম শাড়িটি কত হচ্ছে? 350 টাকা, দ্বিতীয় শাড়িটা ধরেছে 1050 টাকা। আচ্ছা তোমরা না এখানে না শাড়ি দুটির উৎপাদন ব্যয় আছে তো, তোমরা এখানে বুঝতে যদি অসুবিধা না, দুটো আলাদা আলাদা করে ধরবে, যে প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় 1x টাকা, দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় 3x টাকা, আলাদা আলাদা করে এখানে ধরে দিতে পারবে। যে প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় ধরি 1x টাকা এবং দ্বিতীয় শাড়িটি কত? 3x টাকা। তাহলে যদি অসুবিধা হয় এখানে কি বললাম, যদি না অসুবিধা তাহলে এরকমই থাকা, অসুবিধা নেই। তাহলে প্রথম শাড়িটি কত বললাম? 350 টাকা, দ্বিতীয় শাড়িটা কত বললো? 1050 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো, তোমাদের দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। এক ব্যক্তি মানে 2 টাকায় 15টা হয়, 2 টাকায় 15টা লজেন্স হয় এরকম একটা লজেন্স কিনলো। কতগুলো লজেন্স কিন্তু বলে দেয়নি। 2 টাকায় 15টা লজেন্স হয় এরকম কিনলো, ঠিক আছে? 15টা লজেন্স কিনেনি, কিন্তু 2 টাকায় 15টা লজেন্স হিসাবে তিনি কিছু লজেন্স কিনলেন। এবার বলেছে দেখো, তিনি অর্ধেক 5 টাকা দরে বিকলে, যে লজেন্সগুলো কিনেছিলেন সেগুলো তার অর্ধেকটা 5 টাকা, মানে টাকায় 5 টাকা দরে বেচে দিল, মানে 1 টাকায় 5টা হয় এরকম বেচে দিল। আর বাকি যে অর্ধেকটা পড়লো সেটা কি হলো? 1 টাকায় 10টা হয় এরকম হিসাবে তিনি বেচে দিলেন। তাহলে শতকরা লাভ কত হয়েছে তোমাকে বলো। ভালো করে বোঝো যে তিনি কিছু লজেন্স কিনেছেন। কত টাকা লজেন্স কিনেছেন দেখো ভালো করে শোনো। এখানে কিন্তু বলেনি যে 15টা লজেন্সের দাম 2 টাকা, মানে 2 টাকা বলে না, 2 টাকায় 15টা লজেন্স, 2 টাকায় 15টা লজেন্স হয় এরকম তিনি কিছু লজেন্স কিনেছেন, মানে 2 টাকায় 15টা লজেন্স হয়, সেইখান থেকে তিনি কিছু লজেন্স কিনেছেন। কত লজেন্স বলে দেয়নি, ঠিক আছে? এইবার বলেছে ওই যে লজেন্সগুলো না, যে যতগুলো লজেন্স কিনেছিল সেই লজেন্সগুলো আবার তিনি যখন বিক্রি করেছেন কেমনভাবে বিক্রি করেছেন, মানে প্রথমে লজেন্সের অর্ধেকটা 2 টাকায়, 1 টাকায় 5টা হয়, 1 টাকায় 5টা হবে এরকম বেচেছেন। আর একবার দ্বিতীয়বার বেচেছেন কত? বাকি যে অর্ধেকটা পড়েছে সেটা টাকায় 10টা হয় এরকমভাবে তিনি বেচেছেন, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা কাজে বলে যে লজেন্সের পরিমাণটা তোমাকে আগে জানতে হবে।
লজেন্সের পরিমাণটাই যদি না জানো তাহলে তুমি কত টাকা দিয়ে কিনেছো না কিনেছো কিছুই তো বুঝতে পারো না। তাহলে প্রথমে তোমাকে কি জানতে হবে, লজেন্সের মানে তুমি যে লাভটা বেচতে মানে লাভটা চাইছো তার জন্য কি দরকার, তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য তার দরকার, কিন্তু কোনো কিছুই দেয়া নেই। তার মানে আমাকে আগে জেনে নিতে হবে কটা লজেন্স কিনেছি, আগে তোমার সবার প্রথমে কাজ জেনে নেওয়া। তাহলে ধরি এক ব্যক্তি এক্সটি কি কিনেছে, এক্সটি কোথায় গেল, এক্সটি লজেন্স কিনলেন, এক্সটি লজেন্স এক্সটি লজেন্স কিনেছেন। ঠিক আছে, কটি লজেন্স কিনেছেন, এক্সটি। এইবার দেখো আমরা দাম পেয়ে যাব। এইবার বলেছে দেখো তিনি এই যে এক্সটি লজেন্স যে কিনেছিলেন না, তিনি ক টাকা দরে কিনেছিলেন বলতে এটা কিনেছিলেন, এই কটা লজেন্স কিনেছিলেন, টোটাল এক্সটি লজেন্স কিনেছিলেন। ক টাকা করে লজেন্স কিনেছিলেন ভালো করে দেখো, বলেছে টাকায় 2 টাকায় 15টি লজেন্স পাওয়া যায়। কটা লজেন্স পাওয়া যায়, 2 টাকায় 15টি, মানে কি 15টি লজেন্সের ক্রয় মূল্য, মানে কত টাকা দিয়ে কিনেছিলেন, 15টি লজেন্সের ক্রয় মূল্য কত ছিল না 2 টাকা ছিল। এরকম ধরো তিনি কিনেছিলেন যে 15টি লজেন্সের দাম 2 টাকা, 15টি লজেন্সের দাম 2 টাকা, এরকম লজেন্স কেউ বলছিল যে 15টি 2 টাকা, 15টি 2 টাকা, ঠিক আছে, এরকম 15টা লজেন্স 2 টাকা ধরে তিনি কিছু লজেন্স কিনেছে, বলে নি যে 15টা, অনেকে বেশিও কিনতে পারে না কমই কিনতে পারে, আমি ধরে নিচ্ছি এক্সটি কিনেছেন। তাহলে তিনি টোটাল কত টাকা লজেন্স কিনেছেন, তাহলে 15টি লজেন্সের দাম যদি ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য হবে কত, 2/15। তিনি টোটাল লজেন্স কিনেছেন কত, এক্সটি, তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে, তাহলে বেশি হবে ইন্টু এক্স, দাঁড়াচ্ছে কত দেখো 2x/15 টাকা। দেখো বেরিয়ে গেল লজেন্সের ক্রয় মূল্য। তাহলে লজেন্স তিনি টোটাল কত টাকা লজেন্স কিনেছিলেন, 2x/15 টাকা। মানেটা বোঝো, তিনি একটা জায়গা থেকে লজেন্স কিনেছিলেন, কত লজেন্স কিনেছিলেন, 2 টাকায় 15টা হয়, 2 টাকায় 15টা হয়, এরকম জায়গা থেকে তিনি টোটাল কিছু লজেন্স কিনেছিলেন। কতটা লজেন্স কিনেছে বলে দেন না, আমি ধরে নিলাম এক্সটি লজেন্স। তাহলে তিনি 15 টাকা লজেন্সের 15টি লজেন্সের ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, একটি লজেন্সের ক্রয় মূল্য কত, টোটাল এক্সটি কিনেছে, তাহলে এক্সটি কিনেছে, তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত বেড়াচ্ছে, 2x/15 টাকা। তাহলে তিনি টোটাল লজেন্স কিনেছিলেন কত টাকার, 2x/15 টাকা। ঠিক আছে, এইবার লজেন্সগুলো বিক্রি করছে, কীভাবে বিক্রি করছেন দেখো, ভালো করে দেখো। এর অর্ধেক টোটাল লজেন্স কত ছিল, এতগুলো এক্সটি লজেন্স ছিল, এই যতগুলো তিনি লজেন্স কিনেছিলেন তার অর্ধেক তিনি কত দেবে চান, অর্ধেক কত হয়, তার অর্ধেক মানে কত, এক্সের অর্ধেক কত, মানে x/2, এই অর্ধেক লজেন্স তিনি কত টাকা বেচেছেন। ধরো এক্স মানে সাপোজ আমি ধরে নিচ্ছি, ধরো এক্স মানে ধরো 10টা, কথা বলছি, ধরো এক্স মানে আমি ধরছি মনে এক্স মানে 10টা, তার মানে তিনি এর অর্ধেক মানে কত, মানে ধরো 5টা, মানে এখানে হচ্ছে হিসাব মতন x/2, তাই তো, মানে ধরো 5টা লজেন্স তিনি কত টাকায় বেচছেন, মূলত 5টা লজেন্স বেচছেন তিনি কত টাকায়, তাকে এখানে বলে দিয়েছে, সরি এটা বেশি ধরে নিই, 20 ধরে নিই, লোকের 10 দিয়েছে তো 20, তাহলে 10টা, ঠিক আছে। তিনি বলছেন এর অর্ধেক মানে কত, 20-র অর্ধেক কত, 10, এই 10টা লজেন্স তিনি কত টাকা বেচছেন দেখো বলে দিয়েছে, কই গেল, এই যে তিনি অর্ধেক টাকায় 5টা, মানে 5টা 1 টাকা, 5টা 1 টাকায় বেচছে, তাহলে বেচবেন কত, 10 টাকা, মানে 5টার দাম যদি 1 টাকা হয়, 10টায় কত টাকা বেচছে, মানে 5টা বেচছে 1 টাকা, এরকম হিসাবে বেচছে, 5টা কততে বেচছে 1 টাকায়, তাহলে 10টা কততে বেচবে, এরকমভাবে তিনি বেচছেন। তাহলে এখানে ব্যাপারটা তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, যে তিনি যতগুলি লজেন্স কিনে নিচ্ছিলেন তার অর্ধেক তিনি কত টাকা করে বেচছেন না, তিনি বেচছেন 1 টাকায় 5টি দরে, 1 টাকায় 5টি, তার মানে 5টা বেচছেন কত, 1 টাকায়, তার মানে 5টি লজেন্সের বিক্রি করছে, আচ্ছা বিক্রয় মূল্য, 5টি লজেন্স বিক্রয় মূল্য তিনি কত টাকা করে করছেন, 5টি লজেন্স বেচছেন 1 টাকায়, 5টি লজেন্স বেচছেন 1 টাকায়, ঠিক আছে।
তাহলে একটি লজেন্স বিক্রয় মূল্য হবে 1/5। তিনি টোটাল বেচছেন কত, যতগুলো ছিল তার অর্ধেক, অর্ধেক মানে কত x/2, এতটি লজেন্স। তাহলে এতটি লজেন্সের বিক্রয় মূল্য কত হচ্ছে 1/5 ইন্টু x/2, তার হচ্ছে কত দেখো x/10 টাকা। তিনি তাহলে অর্ধেক যে লজেন্স মানে x এর অর্ধেক, এই অর্ধেক লজেন্স কত টাকা বেচছে দেখো এত। এখনও কিন্তু পুরো লজেন্স বিক্রি হয়নি, এখনও কিন্তু পুরো লজেন্স বেচা হয়নি, আবার বেচছেন। পরে হয়তো পরে কী করলো, আরও দাম বাড়িয়ে দিল। কীরকম দাম বাড়িয়ে দিল দেখো, পরে লজেন্স কেমন বলছে বলতে বাকি টাকা টাকায় 10টা করে, এবার কটা করে বেচছে টাকায় 10টা, টাকায় 10টা, টাকায় 10টা, তাই তো। তাহলে কটা বেচছে টাকায় 10টা, টাকা যে পড়ে আছে কত x/2, তাহলে 10টির দাম কত 1 টাকা। তাহলে কটা বাকি যা পড়ে আছে সেটার দাম কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে দেখি, তাহলে 10টি এবার বেচছে দেখো, 10টি লজেন্সের বিক্রয় মূল্য কটা করে বেচছে, এবার তিনি বেচছেন টাকায় 10টা, সরি টাকায় 10টা মানে 1 টাকা, মানে 10টা লজেন্স এবার তিনি কত করে বেচছেন, 10টা লজেন্স বেচছেন 1 টাকা করে, ঠিক আছে। তাহলে তিনি একটি লজেন্স বিক্রি করবে 1/10 টাকা। তাহলে এখন তার কাছে লজেন্স দেখো, প্রথমে তিনি হাফ বেচেছেন এত টাকা, এরপরে বেচছেন 10 টাকা করে, মানে সরি 10টি 1 টাকা করে, তার মানে 10টা বেচছে কত 1 টাকায়, তাই তো। একটা বেচছে এত টাকা, তার কাছে পুরে আর কতটা আছে, আর কটা আছে তার কাছে পুরে, অর্ধেক বেচে দিলে x/2 বেচে দিলে, মানে অর্ধেক যদি বেচে দেয় তাহলে পড়ে আছে কত, এখনও তো অর্ধেকই পড়ে আছে, মানে x/2 তো পড়ে আছে, তাই তো। তাহলে কত পড়ে আছে x/2 পড়ে আছে। তাহলে এতগুলো লজেন্স বিক্রি করছে তিনি কত 1/10 ইন্টু x/2 ইজিক্যাল টু x/10 দুগুণে 20 টাকা। কত টাকা 20 টাকা। তাহলে বলো দেখি টোটাল লজেন্সটা কত টাকায় বেচলো, প্রথমে বেচেছিল এত টাকায়, পরে বেচেছিল এত টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত, এই দুটো যোগ হবে, তাই তো। তাহলে মোট বিক্রয় মূল্য, আমি এদিকেরটা মুছে দিচ্ছি, আমি এবার এদিকটাই করছি। মোট লজেন্সের মোট বিক্রয় মূল্য, লজেন্সের মোট বিক্রয় মূল্য কত টাকা, লজেন্সের মোট বিক্রয় মূল্য প্রথমে বেচেছেন দেখো, প্রথম দুবার বেচে যেত, টোটাল প্রথমে অর্ধেক বেচেছিল এই টাকায়, আর পরে অর্ধেক বেচেছে কত x/20 টাকা, এইটা বেচেছিল। তাহলে দেখি কত হচ্ছে, দুজনের লসাগু হবে 20, তাহলে কত হচ্ছে 2x প্লাস 20কে 20x ইজিক্যাল টু বেরালো কত 3x/20 টাকায়। কত টাকায় বেচলো দেখো ভালো করে, তাহলে দেখো কত টাকায় তিনি বেচলো দেখো 3x/20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা, লজেন্স কিনেছিলেন কত টাকায়, লজেন্স কিনেছিলেন দেখো এই যে টাকা, এই টাকা দিয়ে কিনেছিলেন লজেন্স, তাই তো। এবং বিক্রি করলেন তিনি কত টাকায়, এই যে বিক্রি করেছেন, ভালো করে লক্ষ্য করে দেখো টোটাল লজেন্সের টোটাল যে সব এক্সট্রা লজেন্স তিনি কত টাকা দিয়ে কিনেছিলেন 2x/15 টাকায়, এই এক্সট্রা লজেন্সই বেচেছে কত দেখো 3x/20 টাকায়। তাহলে তার লাভ হয়েছে কত, লাভ, তাহলে এটার লাভ হয়েছে কত 3x/20, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ 2x/15 টাকা, তাই তো। তাহলে আমি দুজনের লসাগু করি, এদের দুজনের লসাগু কত হয় 20 আর 15 লসাগু যদি আমি করি 5 দিয়ে 4 5 20, 3 5 15 কত হয় 4 5 20, 3 দুগুণে 4 5 20, 3 20 60, কত হলো 60 লসাগু। 20 ঘরের নামটা পড়লে কত দিয়ে মিলবে 20কে 20, 20 দুগুণে 40, 3 20 60, 3 দিয়ে মিললো, সেই 3টা উপরের সাথে গুণ করলে কত 3 3কে 9x বিয়োগ, আবার 15 ঘরের নামটা 4 15 60, সেই 4 দিয়ে মিললো, সেই 4টা আবার উপরের সাথে গুণ করতে হয় 8x, তাই তো। তাহলে বেরালো কত দেখো x/60 টাকা, বেরালো কত দেখো x/60 টাকা। তাহলে তার লাভ হলো কত টাকা x/60 টাকা, ঠিক আছে। এইবার কি বলেছে দেখো, চেয়েছে তোমার কাছে কি যে শতকরা লাভ কত, শতকরা লাভ কত, লিখি আমি এখানে শতকরা লাভ, মনে করে দেখো তোমাকে কি বলেছিলাম শতকরা লাভ, আমি কি বলেছিলাম শতকরা লাভের কোনো ফর্মুলা মুখস্থ করতে যাবে না, শতকরা লাভের কোনো ফর্মুলা মুখস্থ করতে যাবে না। আমি এই জায়গাটা রাফে একটু ছোট্ট করে বুঝিয়ে দিই,
শতকরা লাভের ফর্মুলাটা কীভাবে করেছিলাম আমরা, কোনো ফর্মুলাটা অনেকে বলবে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, সব কিচ্ছু না, নর্মাল শতকরা লাভ মানে 100 টাকার জিনিস থাকলে তুমি কত টাকা লাভ করছো। তার মানে দেখো তোমার কাছে প্রথমে জিনিস ছিল কতটা, 2x বাই 15 টাকার জিনিস তোমার কাছে সবার প্রথমে ছিল। কত টাকার ক্রয় মূল্য ছিল, তুমি প্রথমে কত টাকার জিনিস ছিল তোমার কাছে, 2x বাই 15 টাকা। এইটাতে তুমি কত টাকা লাভ করেছো, এটাতে তুমি লাভ করেছো x বাই 60 টাকা। এটাতে তুমি কত টাকা লাভ করেছো, x বাই 60 টাকা। তাহলে 1 টাকায় তুমি কত লাভ করছো, 2x বাই 15, ঠিক আছে। এটা ধরো মানে কোথায় বসবে, ভাগ হবে, আমি নিচে বসাচ্ছি ইচ্ছা করে, x বাই 60 টাকা হয়, তাই তো, ভাগ হবে মানে সরি ভুল লিখেছি, x বাই 60 ডিভাইডেড বাই 2x বাই 15। তোমার চাই কি, শতকরা লাভ মানে 100 টাকার যদি তোমার কাছে জিনিস থাকতো, তোমার কাছে যদি 100 টাকার জিনিস থাকতো তাহলে তুমি কত টাকায় বেচতে, আরও বেশি হবে, তাহলে কীভাবে লিখবো, x বাই 60 2x বাই 15 ইন্টু 100, তাই তো, এরকমভাবে লিখতাম। অর্থাৎ দাঁড়ালো কি দেখো, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত, x বাই 60, x বাই 60 ডিভাইডেড বাই কত কী যেন আছে, 2x, কত টাকা দিয়ে কিনেছিলাম আমি, 2x বাই 15, 2x বাই 15 ইন্টু 100, তাই তো। ব্যাস, এটাকে একটু ঠিকঠাক করে নিই, মানে কাটাকুটি করার জন্য এটা ঠিক করে নেব, x ডিভাইড বাই 60 ইন্টু, এটা উল্টে যাবে, 15 ডিভাইডেড বাই 2x হবে। এটা উল্টে গেলে কত হবে, 15 ডিভাইডেড বাই 2x, কারণ এটা ভাগ আছে, ভাগটা উল্টে যায়, ইন্টু 100, তাই তো। আচ্ছা, এটা মুছে দিই, এটা তো কাজে লাগছে না, এটা বোঝানোর জন্য দিলাম আমি, এটা মুছে দিলাম কিন্তু, ঠিক আছে। তাহলে এবার কাটাকুটি করি, x কাটা 15 দিয়ে 4 15 60, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে দাঁড়ালো কত দেখো, 25 বাই 2, কত দাঁড়ালো দেখো, 25 বাই 2, কত দাঁড়ালো, 25 বাই 2 দাঁড়ালো, কিন্তু এত টাকা, তাই তো। তাহলে একে যদি আমি ভাগ করি কত দাঁড়াচ্ছে দেখি, 25 বাই 2 ভাগ করি, 2 দিয়ে 2 একে 2, 5 নামলো, 2 দুগুণে 4, আচ্ছা হ্যাঁ 2 দুগুণে 4, কত নামলো 1, 12 পূর্ণ 1-এর 2%, কত হলো, 12 পূর্ণ 1-এর 2%। তাহলে শতকরা লাভ কত বেরোলো দেখো, এটার পর কিন্তু এটা করেছি, হ্যাঁ এটার পর কিন্তু এইটা, এটার পর কিন্তু এটা করেছি। তাহলে তার লাভ কত হলো দেখো, লাভ হলো তার 12 পূর্ণ 1-এর 2 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 5টা অঙ্ক করালাম। তো এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।